নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি এই সুন্দরবনের সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন এবং তাদের জীবিকা সম্পর্কে, তাদের ঘরবাড়ি বাসস্থান যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই সীমান্তবর্তী এলাকায় একটি হাট বসে। তো সেই হাটের কেমন কি দাম এবং সেই হাটটি ঘুরে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এটা হলো রায়মঙ্গল নদী। এই নদীটি গিয়েই কিন্তু একদম সীমান্তের শেষে কালিন্দী নদীতে মিশেছে। আমি একটু জুম করে দেখাবো। এখানে কিন্তু এই ফেন্সিং দেওয়া দেখতে পাচ্ছ, যাতে বাঘ এপাশে না আসতে পারে। ফেন্সিং দেওয়া, এখানে সব মাছ ধরছে, তারা জাল পাতিই ছিল, সেই জাল এখন টানছে মাছ বেঁধেছে কিনা সেটা দেখার জন্য। এই লঞ্চগুলো কিন্তু সুন্দরবনে ঘুরতে আসলে ভাড়া পাওয়া যায়, এগুলো ভাড়া করে ঘুরতে পারবেন। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে একটি হাট, সীমান্তের শেষ হাট। তো চলো এখন আমি তোমাদের এই হাটটা ঘুরে দেখাবো। তো এই জায়গাটার নাম হলো কালীতলা, সীমান্তের একদম শেষ শামসেরনগর, তারপরেই কিন্তু এই জায়গাটা আসে। তো এখানে একটি হাট বসে রবিবারের দিনকে, তো সেই হাটটা আমি তোমাদের ঘুরে দেখাবো। তো কালীতলার হাটের ভিতরে আমরা ঢুকতেই এখানে রয়েছে পানের দোকান। তো দেখতে পাচ্ছ এখানে সুপারি রয়েছে একদম কাটা। এগুলোকে দাদা মেশিনে কেটেছো? মেশিনে কাটা সুপারি? এই পান কি নিজের মানে বড় জোগাড়তে করবে? সব কলকাতা থেকে আসে। আর ওখানে রয়েছে হলুদ, মানে এখানে পানের কি হিসাবে বিক্রি করো এগুলো? ডজন কত করে? মানে এক গোছ 32 পিস থাকবে, তার দাম 20 টাকা। আচ্ছা, আর হলুদের শ কত? দাদার কাছে হলুদও রয়েছে 22 টাকা শ, 25 টাকা শ। এই হাটটা মানে বেশ তো বড় হাট, মানে কি। আর সপ্তাহে 2 দিন বসে, কি কি বারে বললে? রবিবার আর বুধবারে বসে। মানে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, হাট বন্ধ নেই। দেখলেন হাটের ভিতরে ঢুকতেই দাদা কলকাতার থেকে পান নিয়ে আসে। এখানেও কিন্তু রয়েছে একজন দাদু, তিনি পান বিক্রি করছেন। এখানে কিন্তু প্রথমেই বেশ কয়েকটি পরপর পানের দোকান দেখতে পাচ্ছেন। এখানে পানের দোকান, এখানে মশলার দোকান, এখানে সব মশলা ডাল সব প্যাকেট করে রাখা রয়েছে। এবং এপাশে রয়েছে সবজির দোকান, এখানে রসুন, আদা, পেঁয়াজ। এগুলো কি দেশি পেঁয়াজ? বাইরের থেকে আছে সব, মানে কি বলে নাসিকের পেঁয়াজ। মানে পেঁয়াজ কত করে এখানে কিলো? 20 টাকা কিলো। তো একই দাম। আর রসুন, মানে ছাড়ানো রসুনের দাম বেশি একটু ওর থেকে। এগুলো দাম বেশি না এগুলো দাম বেশি? ও ছাড়া, আচ্ছা। দেখতে পেলেন রসুন 10 টাকা শ, 12 টাকা শ। এবং এই পাশেও রয়েছে সবজির দোকান বিভিন্ন রকম। লঙ্কা কত? 250 টাকা, কম দাম তো। মানে 80 টাকা কিলো, তো অনেক কম দাম। আমাদের ওখানে তো 120-30 টাকা কিলো। আমাদের তো জলে ডুবে গেছে সব, লঙ্কার বাগান জলের নিচে। এই চালানি না দেশি? হ্যাঁ, তো দেখতে পারলেন লঙ্কার দাম কিন্তু আমাদের শহরের তুলনায় অনেকটাই কম। কিলো নিলে 70 টাকা, 220 টাকা। আর ওটা 60 টাকা কিলো। বাহ, লঙ্কার দাম 60 টাকা কিলো। আমরা লাস্ট মনে হয় 1 মাস আগে খেয়েছি। আর পটল পটল এখানে 40 টাকা কিলো। এখানে দেখুন কচুরমুখী রয়েছে, সব কচুরমুখী নিয়ে কাড়াকাড়ি করে গিয়েছে। মশলার দেখতে পাচ্ছেন প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো জল পড়ছে এখান থেকে। তবু কিন্তু হাট সবাই প্লাস্টিক টাঙিয়ে নিয়েছে, প্লাস্টিক টাঙিয়ে হাট কিন্তু মানে চালু আছে। মানে আজকে যেহেতু সকাল থেকেই রোদ ছিল, তারপরে একটা সময় পরে বৃষ্টি শুরু হয়। ঠিক আছে, মানুষের কিন্তু এখনই অলরেডি এত ভিড়। যত রাত বাড়বে তত কিন্তু এখানে মানুষের ভিড় আরো বাড়বে। এই সাইডে ঘুরে দেখো, দেখুন কত ভিড়, দেখুন মানুষের।
বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে কিন্তু উনি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে, তবু ছাতা নিয়ে উনি এখানে দোকান দিয়েছে। এখানে ফল আছে, ওনার দোকানে পেয়ারা আছে এবং ভেন্ডি আরও কী কী জিনিস আছে। বৃষ্টির মধ্যে উনি ছাতা নিয়ে এভাবে বসে আছে। রয়েছে দেখুন, এখানে রয়েছে কচুরলতি, 10 টাকা আটি। এগুলো কি কচুর? এগুলো কচুর গুঁড়া 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 একদম। এগুলো কি নাম? নাম কি এর? কচুর নাম কি? কালো কচু। মানে তোমাদেরকে এই ইয়েতে হয় লবণ 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 লাগে নাকি? মানে লবণাক্ত জল লাগে? এখানে জল তো সব লবণের, মানে লবণাক্ত জল। মিষ্টি জল আছে? দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে দুই পাশ জুড়ে কিন্তু পুরো হাট বসেছে। দেখুন আমি দুপাশটা দেখাবো আপনাদের, ঠিক আছে? দুপাশ জুড়ে রাস্তার উপরে হাট বসেছে এবং এখানে রয়েছে কাকু বিক্রি করছে এখানে। তো এগুলো কি সব আপনাদের গাছের, না কিনে নিয়ে আসে বিক্রি করেন? এটা আপনার নিজের বাড়ির গাছের, তাই তো? বাড়ির আছে, কেনা আছে। তো কিনে তো এই করে নিয়ে এসে বসেছেন, আরো নিয়ে মানে বাড়ি নিজেরা চাষ করেন, তাই তো? পাইকারি হাট কোথায়? মানে এখানেই বেচতে আসে চাষিরা, তাই তো? আচ্ছা, এগুলো কি ঝিঙে? তো ঝিঙে কত করে? 50 টাকা কিলো। এখন একটু দাম বেশি, কিন্তু লঙ্কার দাম কম তোমাদের এখানে দেখলাম, 70 টাকা কিলো বলছে। এটা কি সত্যি? 9 টাকা শর, 150 টাকা কিলো। তো এটা 70 টাকা কিলো বলছে কেন? দাম কমে গেছে? কিন্তু লঙ্কার দাম তো এখন, লঙ্কা সব জলের নিচে এখন লঙ্কার গাছ। তাও ওই পটল 60 টাকা কিলো, 70 টাকা কিলো। ঝিঙে জানি না, জীবনে কিনিনি। তো দেখতে পারেন এখানে সবজির দাম কিন্তু খুব একটা বেশি না, একদম কম দামের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু হাট চলছে। এগুলো কি নিজের পুকুরের মাছ নাকি? জঙ্গলের মাছ। জঙ্গলের থেকে ধরে নিয়ে আসো? তুমি ধরতে যাও? বাহ, এগুলো কি মাছ? এটা পায়রা। কত করে এখান কিলো? 30 টাকা। ওটা তো ভেটকি। ভালো টেস্ট নাকি? হ্যাঁ, ভালো টেস্ট। এই সুন্দরবনের ইয়ে থেকে ধরা নাকি? এখানে কি ভেটকি পাওয়া যায়? পাওয়া যায় এখানে এই ইয়েতে? ভেটকির দাম কত? 400 টাকা। তো কম আছে, বেশি দাম না। মানে এগুলো তো নোনা জলের মাছ। মিষ্টি জল, নোনা জলের সব মাছ পাওয়া যায় নাকি? ও, সব নোনা জলের মাছ। বৃষ্টির মধ্যে তোমার তো বৃষ্টি হচ্ছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। ছাতা নিয়ে আসোনি? তো দেখলে এখানে এইভাবে তারা বিক্রি করছে। দেখুন এদিকে রয়েছে চিংড়ি মাছ, এখানে বিভিন্ন রকম মাছ আছে। একটা বড় মাছ আমি চোখে পড়লো এখানে, এটা বিশাল বড় মাছ। তো এইগুলো কি মাছ? এত বড়? মানে কোথায় চাষ করো এটা? অন্ধ্রপ্রদেশ থেকে আসে? আচ্ছা, তোমরা ওদিক থেকে কিনে নিয়ে আসো? কোথা থেকে কেন? শিয়ালদায় চলে যাও মাছ কিনতে? দেখুন পাঁচ মাছের সাইজ দেখুন, একটা মাছের আনুমানিক কত কিলো? 10 কেজি হবে? 5-6 কিলো। এখানে ছোট মাছও আছে, পাঙাশ। এইভাবে প্লাস্টিক মুড়ি দিয়ে তারা কিন্তু ব্যবসা করছে। দেখুন কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই হাটের মধ্যে এগুলো মুরগি, এগুলো জানি না কি নাম, কি এগুলো কামড় দেবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ কি মুরগি, কত লম্বা লম্বা গলা। এই বাপরে, এটা একটা সাইজ দেখুন, শুধু কত বড় সাইজ দেখুন মুরগি। জানেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই মুরগিগুলোর কি নাম। একটা কমসে কম মনে হয় 5-6 কিলো তো হবেই, এরকমই ওজন এগুলো। তোমার এগুলো পোলট্রি মুরগি তো এগুলো দাদা? এটা পোলট্রি কত করে কিলো পোলট্রির? 70 টাকা কেজি। ঠিক আছে, কম, অনেক কম দাম, 70 টাকা কিলো।
তো ওই মুরগিটা দাদার কাছ থেকে শুনলাম, ওই মুরগির নাম হচ্ছে করকনাথ। এগুলো হচ্ছে চাষ করে, তাই তো? চাষি হয়। তো মুরগির আনুমানিক কিলো কত করে? তো উনি 300 টাকা গোটা, গোটা 300 টাকা? 300 টাকা কেজি বিক্রি করছে। তো অনেক কম, এ তো 5 কিলো 4 কিলো মাংস হবে। তো মুরগির দাম এখানে মাত্র 170 টাকা কিলো। তো বেশ দাম কিন্তু অনেক কম শহরের তুলনায়। তো এই হলো হাট, এটা হলো হাটের মাছ বাজার, এবং ওই পাশে আমি আপনাদের দেখালাম সবজি বাজার। এগুলো হলো কেওড়া ফল, তাই তো? এগুলো কি ফল? এগুলো হচ্ছে কেওড়া ফল। ওই সুন্দরবনের হরিণের খুব প্রিয় খাদ্য নাকি এই কেওড়া গাছের পাতা। তো এই ফলগুলো খেতে অনেকটা আমড়ার মতন। তো দেখি আমি 500 দাও না। এগুলো কেমন করে বানাতে হবে? প্রথমে সেদ্ধ করতে হবে করে ভিতরে বীজ আছে, বীজ ফেলে দিতে হবে, ওগুলো ফেলে দিতে হবে, তাই তো? ফেলে দিয়ে তারপরে বানাতে হবে। ঠিক আছে, নিয়ে যাই দেখি 500। এগুলো সুন্দরবনের যে ওই ফেন্সিং এর ভিতরে যে গাছগুলো, সেই গাছের ফল, তাই তো? এগুলো তো পাড়া খুব কষ্টকর। এগুলো কিন্তু পাততে গেলে অনেকটা রিস্ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেওড়া ফল। এই গাছের পাতা নাকি হরিণের খুব প্রিয় খাদ্য নাকি। তো আমি 500 নিয়ে নিলাম, দেখি বাড়ি গিয়ে বানিয়ে দেখবো কেমন লাগে। এদিকে জঙ্গল এবং এদিকে হাট বসেছে, এবং এখানে দেখলাম যে মধু রয়েছে। তারা সুন্দরবনের থেকে এই জঙ্গলের ভেতর থেকে মধু সংগ্রহ করে এনে এখানে বোতলে করে ভরে রেখেছে। তো দেখি অরিজিনাল কিনা। এ হলো মধু। এত লাল হয়? গুড় মিশানো তো? নষ্ট হবে না তো? তো দেখি আমি একটুখানি ইয়ে করে দেখি, যদি ইয়ে হয় তো নেওয়ার চেষ্টা করছি। অল্প, একদম অল্প দিও, বেশি না, একদম অল্প, একদম অল্প। অনেকটা বাবা। জানি, আমি তো বুঝতে পারছি না কিছু। খেলাম, আমাকে দিল, মানে ওই যেটা দিল ওটা কত? এটা 250, এটা 280। আচ্ছা, এটা যেটা দিচ্ছে এটা 280 টাকা। বেশ অল্প অল্প অল্প। দেখুন না, আমাদের নৌকা থেকে এটা দিলেন এটা 250 টাকা। পরে যেটা দিলেন এটা কত? এটা 280, আগেরটা 250। এটার দাম বেশি কেন? মানে এটার মানে অন্য জাতের মৌমাছি না, তাহলে কি মৌমাছি, কিন্তু এটা বনের আগের ফুলের মধু, প্রথম ফুলের মধু। প্রথম ফুলের মধু? হ্যাঁ, আর এটা দ্বিতীয় ফুলের মধু। ও, সহজ কথা বলে দিল। কিন্তু দ্বিতীয়টার টেস্টটা একটু মানে ভালো লাগলো প্রথমটার থেকে। হ্যাঁ, ও 12 ফুলের মধু। তা ইয়ে তোমার অনলাইন ব্যবস্থা আছে? হ্যাঁ, সব আছে। ওই আমার নেশন একটু উঠো। হ্যাঁ, আপনি বন্ধুরা দেখতে পেলেন, দুটো মধু টেস্ট করা হলো, একটা 250 টাকা কিলো এবং একটা 280 টাকা কিলো। তো দেখি কিছুটা নিয়ে যাওয়া যায় নাকি, যেহেতু বলছে খাঁটি মধু। তো দেখি 500 মতন মধু নেওয়া যায় নাকি। যেটা 280 বললো সেটা বেরো। কোনটা বললেন 280? কোনটা দিলেন যেন পরে? যেটা ওটা পাতলা, একটু অন্যরকম কালার লাগলো, এটার থেকে দিয়েছিল। আচ্ছা, এটা আমি জানি না। 280 যেটা বললো সেটার থেকে দাও। 280 টাকা 500 নেবো, কত দিতে হবে তাই বলো? নিয়ে যাবো অনেক দূরে। তোমার দেখলাম অরিজিনাল মধু, মনে হলো যে অরিজিনাল, ওর জন্য নিচ্ছি। কারণ আমাদের ওখানে সত্যি বলতে ওই অরিজিনাল পাওয়া যায় না, মানে সবাই ভেজাল দেয়, ঠিক আছে? ওর জন্য 100% অরিজিনাল। তো ওরা ওরা 500 নিলে কত দিতে হবে বলো? 40 টাকা। তো একটুখানি কম নাও। একটু নিয়ে যাবো, নিয়ে যেতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, বুঝছো? অনেক দূরে যাবো তো, নাহলে নিয়ে যেতাম। আজ 120 টাকা নিয়ে যাও। ওই একই 5 টাকার জন্য তোমার কি কম হয়ে যাবে? 5 টাকাই তো আমাদের লাভ হবে। দেখুন, মধু পছন্দ হলো, নিয়ে নিচ্ছি। যেটা বললো 180 টাকা কিলো, আমি 500 মতো নিয়ে যাই, কারণ এত দূর 1 লিটার বয়ে নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব। ভালোটা দেবা কিন্তু। হ্যাঁ,
এটা কি বললো? এটা হচ্ছে মানে প্রথম ফুলের মধু। কলসি ফুল, এটা কলসি ফুল। আর এগুলো বার ফুল, এগুলো কেওড়া পাইল আছে, ডবো পাইল আছে, পাইল পাইল আছে। মানে এটা কোনো পাইল নেই, এটা এক ফুল, প্রথম। প্রথম ফুল। তো দেখুন মাপছে, আমি 500 মতন নিচ্ছি, কারণ সত্যি বলতে আমরা ওইদিকে অরিজিনাল মধু খুবই অভাব। তো দেখে নিয়ে যাই, যদি ভালো হয় তো পরের বার আবার যখন আসবো তখন পরের বার বেশি করে নেওয়ার চেষ্টা করবো। এর দুধটা বড় ফল কিছু হবে। আমি অনলাইনে পেমেন্ট করবো কিন্তু। হ্যাঁ, ওটা মানে কোথায়? ওটা আজকে আর হবে না। আজকে আর হবে না, দাও আজকে। দেখুন আমি 500 নিচ্ছি, অলরেডি 480 গ্রাম হয়েছে, আর 20 গ্রাম দিলে 480 হয়েছে, 480 গ্রাম হয়েছে। হ্যাঁ দেখছি, আমার পুরো ক্যামেরা অন আছে, তুমি দাও। 92, 95, ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। 509 গ্রাম হয়েছে, 8 গ্রাম। ঠিক আছে, এই 500 আমি নিয়ে নিলাম চাচার কাছ থেকে। একটা কথা আমি জানতে চাই, এই মধু মানে সংগ্রহ কি অনেক অনেক বাগানের দূরে যেতে হয়? বাঘের ভয় নেই? আর বাঘের ভয় থাকে তো, মানে এগুলো কারা কারা আনতে যায়? তারা এসে তোমার কাছে বিক্রি করে? আচ্ছা, মানে বিষয়টা বুঝলেন? এখানে যাই, বাগানের ভিতরে চলে যায়, তারা মধু সংগ্রহ করে এনে এনার কাছে বিক্রি করে। একটু মুখটা ভালো করে আটকে দিও। হ্যাঁ, এই যে একদম 500 গ্রাম খাঁটি মধু, চাচার বড় বিশ্বাস করে নিলাম। চাচা বললো খাঁটি হবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বৃষ্টির মধ্যেও কিন্তু হাট চলছে, হাট বন্ধ হয়নি। তো বৃষ্টির মধ্যে প্রচুর দোকানদার আজকে কম এসেছে, অনেকটা বড় হাট, কিন্তু যেহেতু ওয়েদার ভালো না, অনেক দোকানদার আসতে চায়নি, কারণ কাস্টমার কম হবে, সে কারণে অনেক দোকানদার ভয়ে দোকান দেয়নি। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এটা কিন্তু সুন্দরবনের সর্বশেষ, মানে উত্তর 24 পরগনার ভিতরে যে সুন্দরবনটা, যে সাইডটা আসে, সেই সুন্দরবনের ভিতরে সর্বশেষ হাট। এই জায়গাটার নাম হচ্ছে কালীতলা। আর তারপরে যে জায়গাটা আছে তার নাম শামশেরপুর। তো সেখানে কিন্তু এই কালিন্দী নদী, এবং সেখান থেকে যে আমি আগের ভিডিও তো তোমরা দেখেছো যে ওখানে বিএসএফ ক্যাম্প আছে, এবং সেখানে যে কালিন্দী নদীটা চলে গিয়েছে, এপাশে বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া। তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।